ফাহিম, এটা তুমি কি করলে? এটা তো চুরি। ছোট দুধ কলাই লিয়েছি, কোনো ব্যাপার না। রমজান মাসে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। না বন্ধু, রমজান আমাদের ভালো মানুষ হতে শেখায়। অন্যায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে, আগে ভুল ঠিক করতে হবে। বাহ সল্টু, তুমি একটা ভালো একটা কথা কইলে। কি খবর সল্টু, তোমার এত মন খারাপ কেন? কাকু, আজ আমি রোজা রাখতে পারিনি, অনেক ক্ষুধা লেগেছিল, তাই সকালে আম্মা আমাকে খেতে দিলেন। রোজা শুধু না খাওয়ার নাম নয়, বরং এটা ধৈর্যের সংযম ও নৈতিকতার পরীক্ষা। নৈতিকতার পরীক্ষা কাকু? হ্যাঁ, শুধু না খেয়ে থাকলে যা সম্পন্ন হয় না। সত্য কথা বলা, ধৈর্য ধারণ করা, খারাপ কাজ থেকে বিরত থাকা, এসব ও রোজার শিক্ষা। ফাহিম, এটা তুমি কি করলে? এটা তো চুরি। ছোট দুধ কলাই লিয়েছি, কোনো ব্যাপার না। রমজান মাসে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। না বন্ধু, রমজান আমাদের ভালো মানুষ হতে শেখায়। অন্যায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে, আগে ভুল ঠিক করতে হবে। বাহ সল্টু, তুমি একটা ভালো একটা কথা কইলে। রমজানে চুরি চামারি করতে হয় না, তোমরা ভালো ভালো জেনে হয়ে যাও। আচ্ছা, আমি লজ্জিত, আমার ভুল হয়ে গেছে, আর পথে আর হবে না। يا مرحبا रहमते आलम नूरे मुजस्सम रहमते आलम। কাকু, বল্টু কাকু। কবটা কি হয়েছে? কাকু, আজ আমি একটা শিক্ষা পেয়েছি। কি শিক্ষা? রমজান শুধু উপোস থাকার মাস নয়, না, এটা আমাদের নৈতিক ও চরিত্র থাকার মাস। ঠিক বলেছো। আমরা এই শিক্ষা গেলা যদি সারা বছর মনে রাখি, তাহলে রমজান মাস গেলা প্রকৃত ভাগে সফল হবে। সবার জন্য শিক্ষামূলক বার্তা। রমজান আমাদের ভালো মানুষ হতে শেখায়। প্রতিটি ইবাদতে আছে শিক্ষণীয় অনেক বিষয়, রোজাও এর ব্যতিক্রম নয়। জীবনকে সাজাতে প্রতিটি ইবাদতের শিক্ষা ও তাৎপর্য আমাদের জীবনের সঙ্গে জরুরি। রোজার প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো মানুষকে তাকওয়া অবলম্বনে অভ্যন্ত করানো। তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকা। তাকওয়া মুমিনের জীবনে আবশ্যকীয় অংশ। তাকওয়া ছাড়া মানুষ মুমিন হতে পারে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।